মিউ এ জি, এটাকে আমরা লিখতে পারি মিউ জি বাই মিউ এ। এখন তোমরা জানো যে বায়ু মাধ্যমের যে প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ এ এটা 1 হয়, অর্থাৎ মিউ এ কত হয়, 1 হয়। তাই এইটা সমাধান করলে আসবে মিউ জি, অর্থাৎ মিউ এ জি সমান হচ্ছে মিউ জি। আবার মিউ ডব্লু জি, এটাকে আমরা লিখতে পারি মিউ জি বাই মিউ ডব্লু, অর্থাৎ এটা এরকমই থাকবে, কারণ জলের প্রতিসরাঙ্ক আমরা জানি না। এখন দেখো এই দুটোর মধ্যে কোনটা বড়? এক জায়গায় রয়েছে শুধু মিউ জি, আর এক জায়গায় রয়েছে মিউ জিকে মিউ ডব্লু দিয়ে ভাগ। এই দুটোর মধ্যে অবশ্যই এইটা বড় হবে, কারণ এখানে শুধু মিউ জি রয়েছে আর এখানে মিউ জিকে কোনো কিছু দিয়ে ভাগ করা রয়েছে, তাই ভাগ করার ফলে অবশ্যই এর মানটা কমে যাবে, অর্থাৎ এইটা বড় হবে, অর্থাৎ এটা বড় হবে, মিউ জি বড়। এখন দেখো এই মিউ জিটা কোথা থেকে এসেছে? মিউ জি এসেছে মিউ এজি থেকে। তাই আমরা বলতে পারি যে মিউ এজি বড় মিউ ডব্লু জির থেকে। অর্থাৎ দেখো এখানে আমরা বলতে পারি অতএব মিউ এ জি এইটা মিউ ডব্লু জির থেকে বড়, আমরা এটা বলতে পারি। এখন দেখো যেহেতু মিউ এজি বড়, তাই এ থেকে যদি 1 বিয়োগ করি আর এর থেকেও 1 বিয়োগ করি, এই দুটোর মধ্যে অবশ্যই উপরেরটাই বড় হবে, কারণ মিউ এজিটা এর থেকে তো বড়। দুটোর ক্ষেত্রেই 1 বিয়োগ করলে এর বড় মানই পাওয়া যাবে। অর্থাৎ আমরা এটাও বলতে পারি অতএব মিউ এজি মাইনাস ওয়ান এটা কার থেকে বড়? না মিউ ডব্লু জি মাইনাস ওয়ান এর থেকে বড়। যেহেতু মিউ এজি মাইনাস ওয়ানটা এর থেকে বড়, অর্থাৎ যেহেতু উপরেরটা বড়, তাই এরও ক্ষেত্রে উপরেরটাই বড় হবে। যেহেতু এদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক রয়েছে, তাই এই এই উপরেরটা যেহেতু বড়, তাই এর ক্ষেত্রে উপরটাই বড় হবে। অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে এফ ডব্লুটা এফ এর থেকে বড়। অর্থাৎ এখানে দেখো প্রমাণ হয়ে গেল যে জলে যে ফোকাস দৈর্ঘ্য তা বায়ু মাধ্যমে ফোকাস দৈর্ঘ্যের থেকে বেশি। অর্থাৎ একটি লেন্সকে যদি আমরা জলে নিমজ্জিত করি, তখন তার ফোকাস দৈর্ঘ্যের কি বৃদ্ধি ঘটবে। ফোকাস দৈর্ঘ্যকে বায়ু থেকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে।